কক্সবাজারের ভাইরাল সূর্যমুখী প্লেসটা দেখতে যাব, তো 12টার সময় ঘুম থেকে উঠে পড়লাম। আম্মু টেবিলে সব কিছু রেডি করে রেখেছে। আমি তো সকালে কোনোদিন নাস্তাই করি না, কয়েকদিন রেস্টের জন্য আসছি, তাই 12টার দিকে উঠে একেবারে ভাত খেয়ে ফেলি। তো এদিকে হচ্ছে আম্মু মরিচ ভর্তা করছে, তারপরে এপাশে কিছু ছোট মাছ রান্না করেছে। কি মাছ আমি চিনতে পারছি না, আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। তারপরে এপাশে কলার বলি রান্না করেছে, আজকে অনেক দিন পর খাওয়া হবে। মায়ের হাতের সব কিছুই কিন্তু আলাদা আলাদাই মজা। তারপরে এই পাশে হচ্ছে শুটকি দিয়ে খাইসার তরকারি রান্না করেছে, যেটা ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো প্রায় কাছাকাছি চলে আসলাম। রামুর 3 রাস্তার মোড়ে হচ্ছে সূর্যমুখী বাগানটা। আপনারা যদি না চিনেন তাহলে আমার ভিডিও দেখে চলে আসতে পারবেন। তো এই যে দেখা যাচ্ছে এখানে গাড়ি থেকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। তো অনেকদিন আসলে বাপের বাড়ি আসছি, প্রায় 1 সপ্তাহ হবে। আসছি থেকে ভাবতেছিলাম যাবো যাবো, বাট যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে চলে আসলাম। মানে এত সুন্দর লাগতেছিল, অনেক মানুষের ভিড় ছিল আসলে। আসলে কিন্তু প্লেসটা অনেক সুন্দর ছিল, আমার চিন্তার চেয়েও মানে অনেক বেশি সুন্দর ছিল। মানে ওখানে এসে আমার মনটাই ফ্রেশ হয়ে গেছে। তো ওখানে ঢোকার সময় 50 টাকা নেই আমার থেকে, সমস্যা নাই, বাট ওখানে যতটুক পর্যন্ত মানুষ ঢুকেছিল ততটুক পর্যন্ত গাছের অবস্থা মানে একটু একটু খারাপ হয়ে গিয়েছিল। মানুষের ধাক্কাধাক্কিতে কিছু গাছের পাতা মানে ফুলের পাতা পড়ে গিয়েছিল, এই অবস্থা। তো পুরা জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য দেয় নাই, মানে 4 ভাগের ধরেন 1 অংশ মতো হবে ছবি তোলার জন্য, মানে স্পেস খালি করে দিয়েছিল। তো টাকা তো নিবে, কারণ ফুলের ক্ষতি হচ্ছিল, তাই আর উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তাই টাকা নিয়েছিল। বাট প্লেসটা যে এত সুন্দর লাগতেছিল, আমি কি আর বলবো, আসলে গিয়ে অনেক শান্তি পাইছি। তো আপনারা যারা যারা কক্সবাজার আছেন তারা চলে আসতে পারেন, আসলে কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর ওখান থেকে বাসায় চলে আসি সন্ধ্যায়। এদিকে হচ্ছে আম্মু কি করলো তা দেখাবো আপনাদের। তো এদিকে হচ্ছে পাস্তা ভেজে রেখেছে, যেটা আমার অনেক ফেভারিট। বাপের বাড়ি আসা মানে হচ্ছে বসে বসে খাওয়া, আমি তো টোটালি কোনো কিছুই করি না। 12টা 1টার সময় ঘুম থেকে উঠে খাই, মানে খাই ঘুম, এভাবেই দিন চলে যায়। আপনারাও এভাবে বাপের বাড়ি গিয়ে সুখ করতে পারেন কিনা কমেন্টে বলবেন। তারপর হচ্ছে এদিকে চা বানিয়ে রেখেছে, আমাদের আসলে চা না খেলে দিন যায় না, আমরা অনেক চা লাভার্স। তো আপনারা যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাস্তা পানি সারার পরে চলে আসলাম এদিকে বিড়ালের বাচ্চাদেরকে একটু দেখার জন্য, এখনো একদম ছোট ছোট বাট অনেক কিউট। তো এভাবেই আজকের দিনটা কেটে গেল। আপনাদেরও কেমন লেগেছে কমেন্টে বলবেন।